একদিন ছেড়ে দিলাম সব। ছেড়ে দিলাম প্রিয় শহর, নদী, প্রেম, মদ, বমি, পোস্ত, এমনকি সঙ্গীতও। শুধু সঙ্গীত নয়, তার মামা, কাকা, জ্যাঠা, ছোট পিসি, তার ১৪ পুরুষ, পাশের বাড়ির কলতলা, বৌদির স্নান, এলোমেলো শরীর, ছেড়ে দিলাম সব। শুধু সঙ্গীত নয়, ছেড়ে দিলাম তার লিঙ্গ, বীর্য, যোনি, সম্মোহনী, তার শিব শম্ভু, তার উদ্দাম তাণ্ডব, তার পাগল পাগল প্রলয় নাচন, শিল্প শোভিত হে নটরাজন। শুধু সঙ্গীত নয়, ছেড়ে দিলাম তোমাকেও। আর ছেড়েই যখন দিলাম, সব জেনে কেন এলে? এই সুগারে, কোলেস্টেরলে, পচা লিভারে হেজে যাওয়া সত্যের মতো কেন এলে? কেন? কি চাও? হে মহাপৃথিবী, যা কিছু দেখলাম অথবা দেখলাম বলে ভাবলাম, প্রণাম। আমার নয়, মেজ আর সেজ পিসেমশায়ের। মেজ বাস চালাতেন আর সেজ কন্ডাক্টর। একদিন এক সিন্ডিকেট সন্ধ্যায় দুজনেই আমায় বলেছিলেন, সব রাজনৈতিক দলই জনগণের জন্য কাজ করতে চায়, পদ্ধতি শুধু আলাদা, এটুকুই। আজ বুঝি মেজ আর সেজ দুজনেই যা বলতে চেয়েছিলেন সেটা এটুকুই। আর এইটুকু, শুধু এইটুকুর ভিতর কখন যে চাঁদ ওঠে, কখন সূর্য অস্ত যায়, কখন যে ঝুপ করে খসে পড়ে তারা। হে সর্বহারা, বেঁচে গেছিস, রাজনীতি করিসনি। আমরা নিজের জন্য বাঁচি না, লোকের জন্য বাঁচি। আমাদের ঘরে পরার গেঞ্জি, জাঙ্গিয়া, পাজামা, পোশাক আজ মলিন, দীর্ণ, জরাজীর্ণ। আমরা নিজের ঘরেই রিক্ত, তবু বিরক্ত হই না আর। কারণ যখনই বাইরে যাই, বাজারে, ঘাটে, মেলায়, খেলায়, জনসমাগমে নিজেকে সাজিয়ে নেই ঝাঁ চকচকে পোশাকে, আশাকে, পালিশ করা জুতোয়, আর ক্লিক 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 ছবি পোস্টাই সোশ্যাল মিডিয়া সুতোয়। আমরা আর নিজের জন্য বাঁচি না, লোকের জন্য বাঁচি। সবার জন্ম হয় অন্যের খাদ্য হবে বলে। উদ্ভিদ, তৃণভোজী, শাকাহারী, মাংসাশী, সেই চেনা মাধ্যমিকের ইকোসিস্টেম। দেখছো না, তোমায় ছিঁড়ে খাচ্ছি আমি, আমায় ছিঁড়ে খাচ্ছে আমার বস, বসকে তার মালিক, মালিককে তার লোভ, লালসা। আর এভাবেই, ঠিক এভাবেই সভ্যতাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে অসভ্যতার ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল আমি দেখেছি, তুমি দেখেছ কি মধুমিতা? প্রতিদিন রাত্রে নিজেকে কবর দিই আমি, নেশায়, পেশায়, অ্যাসাইলামে, অ্যালপ্রাজোলামে। তারপর মাঝরাতে নিজের কবর থেকে জেগে ওঠে অন্য আমি। চোখ মেলে দেখি, এ কি, কত শত হারানো পোড়ানো বন্ধু স্বজন, ভাতৃপ্রতিম দল। আহা, আমাদের সে কি প্রবল উল্লাস, হাসি, ঠাট্টা, গল্প গাছা, স্মৃতির মন্থন। আর ঠিক তখনই গোরস্থানের ঘণ্টা বেজে ওঠে। আমরা সবাই লুকিয়ে যাই যার যার নিজস্ব কবরে, আবার জাগতে হবে বলে নতুন সকালে। তারপর এলো সেই অমোঘ দিন। বিস্তীর্ণ মঞ্চে সমাগত অতিথির ভিড়, ভয়ার্ত উদ্বেগে প্রতীক্ষারত প্রতিযোগী দল। এখনই ঘোষণা হবে ফলাফল। ঘোষণা শুরু। এক এক করে জিতে যাচ্ছে সবাই, হর্ষধ্বনিতে ভাসছে চেনা চেনা সব মানুষ, মুখ ও মুখোশ।
মনে মনে ভাবছি আমিও জিতব নিশ্চয়ই। ঠিক তখনই ঘোষণা হলো, কবি তুমি হেরে গেছো। মৃদু স্বরে বললাম, আমি তো সাধ্যমতো চেষ্টা করেছিলাম। উত্তর এলো, চেষ্টা ছিল যে তার তেষ্টা ছিল কম। দু চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে তখন, গ্লানিতে, অপমানে, অসহায়তায়। আর দিগন্ত মিশ্রিত মাঠে শ্রোতাদের কলধ্বনি শুনতে পাচ্ছি, কবি তুমি হেরে গেছো, কবি তুমি হেরে গেছো, কবি তুমি হেরে গেছো। তারপর একদিন রাস্তায় দেখা হয়ে গেল আমার সাথে আমার। প্রথমজন বলল সে আমাকেই খুঁজছে, দ্বিতীয়জনও বলল সেও খুঁজছে আমাকে। তারপর প্রথমজন, দ্বিতীয়জন ও আমি তিনজনে মিলে গল্প শুরু হলো। সে কত কথার কথকতা, নেশা হলো, ভান হলো, বাজনা হলো, গান হলো। তারপর প্রথম ও দ্বিতীয়জন দুজন দুদিকে চলে গেল। তার আর পর নেই। সেই থেকে পথের ধারে একাই বসে আছি প্রতীক্ষায়, যদি কেউ হঠাৎ আবার বলে ওঠে। তারপর একটা বিশাল বটগাছ আমার বর্তমান হয়ে বেঁচে আছে। এক একটা পাতায় এক একটা মুহূর্তের শালক সংশ্লেষ। গাছটির ছায়ায় দুপাশে দুটি বেদি, একটিতে বসে আছে ভূত, একটিতে ভবিষ্যৎ। দুটোই আমারই। কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কাউকে দেখতেও পায় না, কেউ কারো কথা শুনতেও পায় না। লক্ষ কোটি বছর ধরে ধোঁয়া, ধুলো, কাদা, মাটি, পোকা মাকড়ের পৃথিবীতে আশ্চর্যভাবে জেগে আছে আমার বটগাছ। তোমরা দেখেছো?